عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পূর্ব ফালপাড়া জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান সহ এলাকার সমস্ত মুসলিম সমাজ উপস্থিত মজলিসে যারা হাজির হয়েছেন এবং পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা পর্দার সাথে আলোচনা শুনেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতেছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আজকে এই মাহফিলে যে আমাদের প্রধান মেহমান আসবেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর, আমার উস্তাদ, দীর্ঘ 9 বছর পর্যন্ত হযরতের কাছে পড়াশোনা করেছি। বাংলাদেশের মধ্যে এরকম জ্ঞানী আলেম এত
বড় আলেম আমাদের চোখের সামনে পড়ছে কিনা আমরা আমাদের জানা নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের হযরতকে নির্দিষ্ট সময় আমাদের সামনে এসে আলোচনা করার সুস্থ থেকে আল্লাহ যেন আমাদের সামনে হযরতকে আনার এবং আমাদের যে সমস্ত উলামায়ে কেরামরা আসবেন সুস্থতার সাথে আল্লাহ তাআলা প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। একটা হাদিস আপনাদের সামনে পড়ব। হাদিসের মধ্যে আমাদের রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة الله في عون العبد على ما كان عليه ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। এই হাদিসের মধ্যে আমাদের নবীজি অনেকগুলো বিষয় এখানে এনেছেন। সময় স্বল্পতার কারণে শুধু তরজমা করে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি কোনো মানুষ দুনিয়াতে একজন মুমিনের একটা বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য তাকে সহযোগিতা করে, রাসূল বলেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিবসের ভয়ঙ্কর কষ্টের সময় জাহান্নামের বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হওয়া থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন। এরপরে রাসূল বলেন, ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো মুসলমান অন্য মুসলমানের সহযোগিতার জন্য সাহায্যের জন্য তার কোনো কঠিনতাকে সহজ করে দেয়। আগের বিষয়টি হচ্ছে সে বিপদে পড়ে গেছে তাকে উদ্ধার করা, আর দ্বিতীয় অংশের তর্জমা হচ্ছে সে কাজ করতে পারতেছে কিন্তু তার কাজে সহযোগিতা করা। রাসূল বলেন, যে মানুষটা আরেকজন ভাইকে তার কাজে সহযোগিতা করে তাকে বিপদ থেকে উদ্ধার করলো, আল্লাহ ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাকে সর্ব বিষয়ে সহযোগিতা করবেন। এরপর আমাদের রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, আল্লাহ এটাকে অত্যন্ত ভালোবাসেন, এটাকে অত্যন্ত পছন্দ করেন যে একজন বান্দা আরেকজন বান্দার সহযোগিতায় সর্বদা লিপ্ত থাকবে। এরপর আমাদের রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমের পথে জ্ঞানের পথে ধর্ম চর্চার পথে যে এক বিন্দু পরিমাণ আগালো, যদি কোনো মানুষ মান সালাকা তারিকান রাস্তায় বের হয় ইয়ালতামিসু ফীহি ইলমা, উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন করা, তো জ্ঞান অর্জন করে কোথায়? নিশ্চয় মাদ্রাসায়। আমাদের এই যে মাদ্রাসায় আজকে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসা তো জ্ঞান অর্জনের জন্য। একজন মুসলমান কিভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন কাটাবে, আমাদের মুসলমানদের দায়িত্ব নির্দিষ্ট সময় নয়, সারা জীবন। অন্যান্য ধর্মে তাদের নির্দিষ্ট সময় ইবাদত করলে আদায় হয়ে যায়। আমাদের রাসূল ইসলামের হাদিসের মধ্যে রাসূল বলে গেছেন, একজন সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন থেকেই তার ইসলামী পথে পথ চলা শুরু হয়, এমনকি যখন বালেগ হয়ে যায় তখন তার উপর পূর্ণভাবে দায়িত্ব অর্পিত হয়। এজন্য আমাদের ইসলাম ধর্মের মধ্যে জন্ম থেকেই ইবাদতের বিধিবিধান আরোপ শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তো সেই ইবাদত কিভাবে করবে
কিভাবে শিখবে সেটা জানার জন্যই আল্লাহ তাআলা আমাদের কিছু বান্দাদের মধ্যে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনার জন্য, আল্লাহর পথে মানুষদেরকে চালানোর জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করে গেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের রাসূল বলেন, যে ব্যক্তি ইলমের পথে একটু আগালো, আল্লাহ তাআলা তার জান্নাতের পথে তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপর আমাদের রাসূল বলেন, وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِّن بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِندَهُ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মজলিস, যদি কোন কওমের লোকেরা, যদি কোন সমাজের লোকেরা কোন একটা মজলিসের মধ্যে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য, কোরআন পাঠ করার জন্য, আল্লাহর তাসবিহাত আদায় করার জন্য, রাসূল বলেন, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলো না, সাথে সাথে মানুষদেরকে তাদারুস করলো, মানুষদেরকে পাঠদান করলো। একজন মানুষ যখন কোন একটা ভালো কাজ করে, যখন করে তখন শেষ হয়ে যায়, কিন্তু যখন এটার পাঠদান করে আরেকজনকে শিখায়, সে তার সন্তানকে শিখালো, সে তার সন্তানকে শিখালো, সে তার প্রতিবেশীদেরকে শিখালো, শিখাইতে শিখাইতে তাদের জ্ঞান চর্চার মাধ্যমে আমলের বিস্তৃত ঘটে। এজন্য রাসূল বলেন, ওয়া তাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা নিজেদের মাঝে সেই জ্ঞানের অনুযায়ী পাঠদান করবে। সেই কাজগুলোই হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। রাসূল বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নামক রহমত বর্ষণ করবেন। সাকিনা কাকে বলা হয়? তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, সাকিনা বলা হয় ওই শান্তিকে, একজন মানুষ যখন পেরেশান হয়ে যায়, দিক বিদিক ছুটতে থাকে, মানুষদের ধারে ধারে যায় প্রশান্তির জন্য, তখন আল্লাহ তাআলা যদি তার শান্তির ফয়সালা করেন, তখন তার দিলের ভিতরে ইতমিনান কলব হয়, তার হৃদয়ের ভিতরে শান্তির প্রবাহ হয়। আল্লাহ বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা যারা মজলিসে বসবে, কোরআন শিখবে এবং শিখাবে, আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে সাকিনা দান করবেন। আমাদের নবীজি বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং তাদেরকে রহমত বেষ্টন করে নাই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এবং আল্লাহ তাআলা তিনার মজলিসের মধ্যে এই সমস্ত মানুষগুলোর কথা তাদের আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। এজন্য হাদিসের মধ্যে যে আমাদের রাসূল বলেছেন, এই মজলিসের কথাগুলো, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি আলোচনা, হালকায়ে জিকির, আমাদের দ্বীনি যে সমস্ত আলোচনাগুলো হয়, আমাদের রাসূল এই সমস্ত কথাগুলো হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে ভুল পথে চলতো, রাসূল দুনিয়াতে এসেছেন, পয়গম্বররা দুনিয়াতে এসেছেন, তারা দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে চালিয়েছেন। নবীদের যুগ শেষ হওয়ার সাথে নবীরা উলামায়ে কেরামদেরকে দুনিয়াতে রেখে গেছেন। সেই কথাটাই রাসূল আমাদের জন্য বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিথু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। আমাদের প্রিয় নবীজি বলেন, যখন কোন নবী দুনিয়া থেকে চলে যায়, তারা দুনিয়াতে কোনো সম্পত্তি রেখে যান না,
তারা কোনো অর্থ করে রেখে যান না, তারা সেটাই রেখে যান যেটা আল্লাহ মানুষদের জন্য তাদের কাছে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ তাআলা আমানত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সেই আমানতটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা হাদিসের রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীরাই উলামায়ে কেরামদের কাছে ইলমের ওয়ারাসাত, ইলমের জিম্মাদারি রেখে গেছেন। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা, রাসূল হাদিসের মধ্যে বলেন কোন নবী দুনিয়ার মধ্যে দিনার আর দিরহাম টাকা পয়সা রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, নবীরা শুধুমাত্র দুনিয়াতে উলামায়ে কেরামদের জন্য ইলমের ধারক হিসেবে দুনিয়াতে রেখে গেছেন। এজন্য দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মজলিসে আসলে সেই নবীদের কথা, আল্লাহর দেওয়া আমানতের কথাই আমরা শুনবো। সম্মানিত হাজিরিন, তো যে আয়াতের কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, দ্বিতীয় আয়াতে বলেন ওই সমস্ত মানুষ যারা বলবে রব্বুনা আল্লাহ, আমরা দুনিয়াতে মূর্তির পূজারী নই, আমরা সূর্যের পূজারী নই, আমরা মাটির অথর্ব মাটি, নিষ্প্রাণ মাটির পূজারী নই, আমরা ওই পাথরের পূজারী নই যে পাথর কখনো মানুষ তার প্রয়োজন সারার জন্য ব্যবহার করে এরপরে এই খোদাকে নিক্ষেপ করে। আমরা সেই মাটির পূজারী নই, আমরা হলাম একমাত্র সেই খোদার পূজারী। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকেই আমরা আমাদের প্রভু হিসেবে গ্রহণ করেছি। ফাতারাস সামাওয়াতি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে শিখিয়েছিলেন যে আমরা মুশরিক নই। তো সেই কথাটা শিখানোর জন্যই কোরআন এবং হাদিস। এই দুনিয়া যে আপনারা দেখতেছেন, আমরা মনে করি এই দুনিয়া মনে হয় আমেরিকা, ইতালি, পৃথিবীর প্রভাবশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে পৃথিবী টিকে আছে, আদৌ নয়। হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে। এজন্য দুনিয়া অর্থের উপরে আর অস্ত্রের উপরে দুনিয়া চলে না, দুনিয়া চলে মানুষের ঈমান এবং মানুষের সব চরিত্রের উপরে। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। তো আমাদের আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা এই কথা বলবে আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অতঃপর আল্লাহকে স্বীকার করিয়া এই কিতাবে কথার উপরে তারা স্থির থাকবে, ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন যে মৃত্যুর সময় ওই সমস্ত মানুষদের কাছে কাছে ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতা। একজন ভালো মানুষের চেহারার দিকে তাকালে দিল থেকে দোয়া আসে, তার প্রতি হাত মিলাইতে মনে চায়। একজন খারাপ মানুষদের চেহারার দিকে তাকাইলে তাকে ছি ছি থুতু নিক্ষেপ করে। তদ্রূপ যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় হবে, তখন আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই। শুধু মৃত্যুর সময় নয়, দুনিয়াতে এবং পরকাল উভয় জগতে। যেমন অন্য জায়গায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানিও থাকবে না। তবে শর্ত হচ্ছে দুটা। এক নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান গ্রহণ করতে হবে।
2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। সে কথাই আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরপরে আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যে সমস্ত ওয়াদাগুলো দুনিয়াতে আল্লাহ রাসূলদের মাধ্যমে কোরআনের মাধ্যমে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে করে আজকের এই সময় তোমাদের রূহ কবজ হয়ে যায়। তখন তাদের অবস্থা এমন হবে যেমন একজন বন্ধুর বাড়িতে যায় হাসি মুখে, তদ্রূপ একজন মাইয়িতের যখন মৃত্যু হয়, জান কবজ হয়, এরকম হাসি মুখে হবে। তো সেই কথাই আল্লাহ বলেন। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে দেখা যায় না, দুনিয়াতে আমরা তোমাদের সাথে সার্বক্ষণিক ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং পরকালেও তোমাদেরকে ছেড়ে আমরা যাব না। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ সেগুলোই বরাদ্দ করবেন যেগুলো তোমাদের মনের মধ্যে কামনা হবে। একজন মানুষ মনে যাহাই চায় আল্লাহ তার জন্য সেটা বরাদ্দ করবেন, এমনটাই বরাদ্দ করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন এমন সুখ জান্নাতের মধ্যে মানুষ পাবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, যে জিনিসটা, যে সৌন্দর্য, যে নিয়ামত মানুষ জীবনে কোনোদিন চোখেও দেখে নাই, যেটা মানুষ কোনোদিন কানেও শুনে নাই, এরকম নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে। তো আল্লাহ সেই কথাই বলতেছেন, মৃত্যুর সময় আমাদেরকে ফেরেশতারা এই কথাগুলো বলবেন নুজুলাম মিন গাফুরির রহিম। এই নিয়ামতগুলো জান্নাতের যে মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ দান করবেন, এগুলো মানুষের ইবাদত, মানুষের সৎ কাজের বিনিময়ে আল্লাহ বলেন নুজুলাম মিন গাফুরির রহিম। এগুলো হলো মানুষের মেহমানদারি স্বরূপ, মানুষের মেহমানদারি স্বরূপ আল্লাহ মানুষকে দয়া করিয়া জান্নাত দান করবেন। সম্মানিত হাজরিন, সময় শেষ হওয়ার কারণে আর আলোচনার শেষের দিকে যেতে পারতেছি না। ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরামরা আসবেন, ধারাবাহিক আলোচনা করবেন। যে সমস্ত উলামায়ে কেরামরা আসবেন, অত্যন্ত বড় মাপের আলেম ওনারা। আমাদের এই মাহফিল আগামীকাল আর থাকবে না, আল্লাহ কবুল করলে আবার কখন হয়। এই জন্য আমরা আজকে দুনিয়ার ব্যস্ততা সবকিছু ফারেক হয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বলবো, হেদায়েতের কথা শুনবো, এবং অন্যদেরকে আল্লাহ যেন সঠিক পথ দান করেন, হেদায়েত দান করেন, সে দোয়া করেই আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।